আমি জিশান মাহমুদ। আমি আপনাদের সাথে কথা বলছি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। তো আজকের পর্বে আমরা ফ্ল্যাশ ফটোগ্রাফির কিছু ব্যবহারিক নিয়ে কথা বলবো। তো আমরা অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবো, এবং যদি আমি উত্তর নাও দিতে পারি তাহলে কিন্তু কোনো না কোনো ভাই আমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে সাহায্য করব। যেখানে আমরা যেহেতু আমরা এখানে শিখতে এসেছি, এখানে আসলে কোনো মানে একটু লজ্জা পাওয়ার বা একটু মানে নিজেকে অন্যদের থেকে গুটিয়ে রাখার কিন্তু কোনো অবকাশ নেই। এখানে আমি যা বলছি সেটা যে সবসময় ঠিক হবে তাও কিন্তু না। আমার ভুল যদি কেউ ধরিয়ে দেয় আমি তাহলে অবশ্যই তার কাছে কৃতজ্ঞ থাকবো, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো আজকের এই পর্ব শুরু করার আগে আগের পর্ব নিয়ে আমি একটু রিক্যাপ করতে চাই। আগের পর্বে আমরা বলেছিলাম যে ফ্ল্যাশের সাথে এক্সপোজারের সম্পর্কটা কি। ফ্ল্যাশের সাথে এক্সপোজারের সম্পর্কটা হচ্ছে, ফ্ল্যাশের পাওয়ার যদি এক স্টপ বাড়িয়ে দিই আমরা, তাহলে অ্যাপারচার এক স্টপ ছোটো করতে হবে, অথবা শাটার স্পিড এক স্টপ বাড়িয়ে দিতে হবে, অথবা আইএসও থেকে দুই স্টপ আমাকে কমাতে হবে। মানে যদি আমার আইএসও থাকে 1600, তাহলে আমার দুই স্টপ কমানো মানে চলে যেতে হবে 400-তে। আবার যদি অ্যাপারচার থাকে f8, তাহলে আমাকে এক স্টপ কমাতে হবে, মানে যেতে হবে 5.6-এ। আর আবার যদি শাটার স্পিড থাকে 200, তাহলে 200 থেকে আমাকে যেতে হবে 400-এ। কিন্তু আমাদের 400-এ যাওয়া আপাতত সম্ভব না, হাই স্পিড সিঙ্কে সম্ভব, সাধারণ ক্যামেরায় সাধারণত সম্ভব না। তো এইটা হচ্ছে আমাদের মূল কথা। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা একটা 3 লাইটের সেট দেখতে পাচ্ছি, যে 3টা লাইট দিয়ে একটা সেট তৈরি করা হয়েছে। এখানে হচ্ছে কি লাইট, ফিল্ড লাইট এবং হেয়ার লাইট। তো হেয়ার লাইট নিয়ে আমরা একটু পরে কথা বলি, কি লাইট এবং ফিল্ড লাইট দিয়ে কথা বলি। কি লাইট এবং ফিল্ড লাইট বলতে আসলে নাম থেকেই আমরা বুঝতে পারছি যে কি মানে হচ্ছে মূল, আর ফিল হচ্ছে আপনাকে একটু সহায়তা করবে এরকম। কি লাইট হচ্ছে মুখ্য বা চাবি, মানে যেটা সে সবচেয়ে বেশি কাজ করবে। আর ফিল হচ্ছে আপনার ওই সহকারীর ভূমিকা পালন করবে। তো কি লাইট এবং ফিল্ড লাইটের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য বলতে কোনো পার্থক্যই নাই আসলে। আমরা দুইটা লাইট ব্যবহার করছি, এবং দুইটা লাইটের মধ্যে যেটার পাওয়ার আমরা বেশি রাখবো সেটা হচ্ছে আমাদের কি লাইট। আবার যেই সাইডে আমরা আলো বেশি দিতে চাবো সেই সাইডে থাকবে হচ্ছে আমাদের কি লাইট, আর যেই সাইডে আমরা কম আলো দিতে চাবো সেখানে হচ্ছে আমাদের থাকবে ফিল্ড লাইট। এটাই হচ্ছে আমাদের পার্থক্য। তো এখন আমরা একটা সাবজেক্টের ছবি তুলব তখন আমরা কি লাইট এবং ফিল্ড লাইটকে কীভাবে প্লেস করব। তো যদি আমরা দুইটা লাইট ব্যবহার করে থাকি তাহলে সাধারণত আমাদের ক্যামেরা থাকবে আমার সাবজেক্টের বরাবর, অর্থাৎ 90 ডিগ্রিতে। ক্যামেরা সাবজেক্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করবে, মানে লম্ব বরাবর। এক বিন্দু থেকে যদি ক্যামেরা যেই পয়েন্টে অবস্থান করছে সেখান থেকে যদি আমরা সাবজেক্ট যেই পয়েন্টে অবস্থান করছে সেখান থেকে যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে সেই ক্যামেরা থাকবে সেই লম্বর বরাবর। এটা হচ্ছে ক্যামেরা থাকার সিস্টেম। তো এটা আসলে লম্ব বরাবর, তার একদম মাপ ফিতা নিয়ে তার লম্ব বরাবর থাকতে হবে না, মোটামুটি বরাবর সোজা থাকলেই চলবে। এবং কি লাইট এবং ফিল্ড লাইটগুলো হবে আমাদের প্রয়োজন অনুসারে সাবজেক্ট এবং ক্যামেরার, যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে কি লাইট এবং ক্যামেরার মধ্যে একটা সাবজেক্ট বরাবর 15 ডিগ্রির একটা ব্যবধান থাকবে, 15 থেকে 45 ডিগ্রির একটা ব্যবধান থাকবে। এটা 15 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, এটা আপনি সাধারণত মোটামুটি ব্যবহার করা হয়ে থাকে। আপনি চাইলে কম বা বেশিও করতে পারেন, সেক্ষেত্রে আপনার আরও বিভিন্ন রকমের রেজাল্ট আপনি পাবেন। তো আমরা এখানে 15 থেকে 45 ডিগ্রি ধরেই আমরা কাজ করছি। তো এখন এইখানে আমরা কি লাইট এবং ফিল্ড লাইটের মধ্যে পার্থক্যটা খেয়াল করি। কি লাইট থেকে আমরা যেই পাওয়ারে লাইট দিব, আমরা হিসাবের সুবিধার্থে আমরা ধরে নিলাম যে কি লাইট থেকে আমার 1/8 পাওয়ারে আলো পড়বে, তাহলে ফিল্ড লাইট থেকে আমরা কত পাওয়ার দিব সেইটা। এখন আমি একটা জিনিস চিন্তা করি, আপনি যদি একদম ফ্ল্যাট একটা লাইটিং চান, অর্থাৎ সাবজেক্টের সব দিকে সমান আলো থাকবে এমন একটা লাইটিং যদি চান, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে 1:1 রেশিওতে ছবিটা তুলতে পারেন। 1:1 রেশিওতে ছবিটা তুললে কি হবে? 1:1 রেশিওতে ছবিটা তুললে আপনার সাবজেক্টের মধ্যে কোনো খুব একটা শ্যাডো এরিয়া থাকবে না,
সব জায়গায় ইভেন টোন বা মিড টোন থাকবে। আবার চাইলে আপনি যদি পাওয়ার প্রয়োজনের তুলনায় বেশি রাখেন তাহলে হাইলাইট থাকবে। আবার কোনো জায়গায় হোয়াইট হয়ে যেতে পারে, ওভার এক্সপোজড হয়ে যেতে পারে। অর্থাৎ ছবিটা মোটামুটি ফ্ল্যাট থাকবে, একদম সমান থাকবে সব দিকে। শ্যাডো এবং মিড টোন খুব একটা পাওয়া যাবে না, বা মিড টোন পাওয়া গেলেও শ্যাডো থাকবেই না বলা চলে। এটাও যদি আপনি 1:1 রেশিওতে ছবিটা তোলেন। এখন আপনার কি লাইটে আছে 1/8 পাওয়ার, ফিল্ড লাইটেও যদি 1/8 পাওয়ার থাকে তাহলে এই জিনিসটা হবে। এখন আপনি চিন্তা করেন যে আপনি কি লাইটে পাওয়ার সেম রাখবেন, কিন্তু ফিল্ড লাইটের পাওয়ার আপনি এক স্টপ কমায় দিবেন, অর্থাৎ 1/8 থেকে 1/16 করবেন। তখন কি হবে? তখন আপনার যেই পাশে ফিল্ড লাইট আছে সেই পাশে কিন্তু সাবজেক্টের উজ্জ্বলতা কমে যাবে, মানে সেই জায়গাটা কিন্তু আপনার হালকা একটা শ্যাডো ক্রিয়েট হবে। তো এইটা 1:2 রেশিও, এটাকে বলে 2:1 রেশিও, অর্থাৎ কি লাইট হবে 1 আর ফিল্ড লাইট হবে হাফ। তো এই জিনিসটা 2:1 রেশিও। তো আবার বা উল্টা দিকে বলা যায় যে 2:1 মানে হচ্ছে কি লাইটের যদি পাওয়ার হয় 2 আর তাহলে ফিল্ড লাইটের পাওয়ার হবে 1, এটা হচ্ছে 2:1 রেশিও। এখন আরেকটা এইভাবে আমরা বিভিন্ন রেশিও চেঞ্জ করে ছবি তুলতে পারি। যেমন এখানে 3:1 রেশিওতে ছবি তোলা হয়েছে, অর্থাৎ কি লাইটের যদি পাওয়ার থাকে 1/8 তাহলে ফিল্ড লাইটের পাওয়ার হচ্ছে 1/32। ফলে দেখেন বাম দিকে একটা কিছু মানে একটা শ্যাডোর মতো পড়েছে। এই শ্যাডোটা কেন পড়েছে? কারণ ওইখানে ফিল্ড লাইটের পাওয়ার কিন্তু কম আর কি লাইটের পাওয়ার বেশি। ফলে দেখা গেছে যে একটা পার্থক্য সৃষ্টি হয়েছে। এই যে এখন কিন্তু প্রথম 1/1 কিন্তু ছিল সফট লাইট, এখন কিন্তু হার্শ লাইট হয়ে গেল, কারণ এক সাইডের থেকে আলো বেশি আর এক সাইডের থেকে আলো কম। এইটাই হচ্ছে আপনার, এখন আপনি প্রয়োজন অনুসারে কোনটা ব্যবহার করবেন সেটা আপনার কথা। মানে এটা আপনাদের একটা আমি কথা শেয়ার করি, যে আমরা বলি না যে ছবিতে যেন আমাকে মোটা কম লাগে বা আমাকে চিকন লাগে। এই জিনিসটা আমরা আসলে এই যে এইভাবে আলোর ব্যবহার করে আমরা করে থাকি, যে যদিও কেউ যদি একটু স্বাস্থ্যবান হয় তাকে আমরা একটু চেষ্টা করে তার ফেসটাকে একটু অ্যাঙ্গেল করে, আবার কোনো দিকে একটু চিবুকটা নাড়িয়ে চাড়িয়ে বা লাইটের কারুকাজের মাধ্যমে তাকে একটু চিকন দেখানোর চেষ্টা করে থাকি আমরা আসলে। তো এই জিনিসগুলো আসলে ফ্যাশন ফটোগ্রাফি বা আমরা যে ম্যাগাজিন দেখে থাকি সেখানে বা নাটক সিনেমায় বেশি হয়ে থাকে। বা নাটককে তো আপনি ভিডিওয় দেখেন, তো যে নাটক বা সিনেমার জন্য যে সেরকম ছবি তোলা যাবে বা ফ্যাশন শোর জন্য যেরকম ছবি তোলা হয় সেই ছবিগুলোতে আসলে এরকম করা হয়ে থাকে। 1:1 লাইটে সাধারণত ছবি তোলা হয় না, কারণ এটা পুরোপুরি ফ্ল্যাট হয়ে যায়। বা 1:1 অনেক সময় তোলা হয়, যখন আপনাদের ফর্মাল বা কর্পোরেট পোর্ট্রেট তোলা হয় বা পাসপোর্ট সাইজের ছবি, যেটা আমরা বলি পাসপোর্ট ছবি, সেটার জন্য তখন কিন্তু 1:1 লাইটই ব্যবহার করা হয়। যে কিন্তু যদি কোনো থাকে, যদি কোনো আপনার একটা ক্রিয়েটিভিটি দেখানোর সময় তখন কিন্তু 3:1 লাইটটা, 2:1 সাধারণত ব্যবহার করা হয় না, 3:1 লাইটটাই সাধারণত ব্যবহার করা হয়। কারণ 2:1 লাইটে অত ভালো শ্যাডো বোঝা যায় না, আর কিন্তু 3:1 লাইটে ওই শ্যাডো পার্টটা একটু বেশি ফুটে ওঠে। এইটা হচ্ছে আমাদের একটা টিপস, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন 3:1 লাইটে, যে এখানে কিন্তু ফ্যাশন পোর্ট্রেট তোলা হয়েছে, যে এখানে কি লাইট দেখে বোঝা যাচ্ছে যে কি লাইটের পাওয়ারটা বেশি, ফিল্ড লাইটের পাওয়ারটা কিন্তু খুব কম। এটা হচ্ছে আমাদের কি লাইট এবং ফিল্ড লাইটের মোটামুটি একটা সম্পর্ক। এরপর আমরা এই যে দেখেন এটা 5:1 রেশিও। এখানে কিন্তু বাম দিকে ডিটেল বলতে গেলে নাই বলা চলে, কারণ বাম দিকে কিন্তু ফিল্ড লাইটের পাওয়ার খুবই কমিয়ে দেওয়া হয়েছিল। তো যদি আপনার 1/8 থাকে আপনার কি লাইটের পাওয়ার, তাহলে ফিল্ড লাইটের পাওয়ার হয়ে গিয়েছে 1/8 পরে আসছে 1/16, মানে 1 স্টপ, 1/32 2 স্টপ, 1/64 3 স্টপ, 1/164 4 স্টপ এবং 1/128 হচ্ছে 5 স্টপ। তার মানে 1/8 যদি আপনার কি লাইট থাকে তাহলে এখানে 5 স্টপ লাইট কমিয়ে দিয়ে 1/128 করা হয়েছে। 1/128 হচ্ছে সাধারণ ফ্ল্যাশগুলোতে যতটুকু পাওয়ার দেওয়া হয় তার মধ্যে সবচেয়ে কম। এর থেকে কম বা বেশিও করা যায়, সেটা হচ্ছে অনেক দামি ফ্ল্যাশের ক্ষেত্রে। তো আমরা সাধারণত আমাদের হাতের কাছে বা আমাদের বাজেটের মধ্যে যেগুলো কুলাবে সেগুলো নিয়ে একটু কথা বলবো। তো এখানে হচ্ছে 5:1 লাইটিংয়ে আমাদের ছবি তোলা হয়েছে। এখন 5:1 লাইটিং করতে বা 3:1 লাইটিং করতে যে আপনাকে শুধু ফিল্ড লাইটের পাওয়ারই কমাতে হবে বা বাড়াতে হবে তা না, আপনি চাইলে কি লাইটের পাওয়ারও কমাতে বা বাড়াতে পারেন, সেটা আপনার প্রয়োজন অনুসারে। এখানে আসলে আমি বারবার আপনাদের বলছি যে এখানে আমি যা আপনাদের সাথে শেয়ার করছি
সেগুলো যে একদম সেগুলোই সত্য, বাকি সব কিছু মিথ্যা, এরকম কিন্তু কখনোই না। আপনার যেটা প্রয়োজন সেটাই সত্য, আপনার যেটা বা আমার যেটা প্রয়োজন সেটাই সত্য। এখানে আসলে মিথ্যা বলতে কিছুই নেই, ভুল বলতে কিছু নেই। আপনি যেটা আপনার প্রয়োজন সেটাই হচ্ছে আপনার ঠিক, আর আপনার প্রয়োজনের বাইরে যেগুলো আছে সেগুলা অন্য যদি কারোর কাছে প্রয়োজন হয় তাহলে সেটাও ঠিক। এই হচ্ছে আমাদের এই জিনিসটার মূল লক্ষ্য। এখানে কোনো ঠিক বা ভুল বলতে কোনো একদম অ্যাবসোলিউট ট্রু বা অ্যাবসোলিউট ফলস বলতে কিছু নাই। তো এই হচ্ছে, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের মোটামুটি এখানে একটা উদাহরণ দেখতে পারি। সেখানে হচ্ছে আমাদের ধরেন এটা একটা 3:1 লাইটিংয়ের আমাদের 3:1 রেশিওতে তোলা একটা পোর্ট্রেট। তো এখন আমি একটু আপনাদের সাথে আবার একটু পুরানো আলোচনায় ফিরে যাই। এখানে কিন্তু হেয়ার লাইট, আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু হেয়ার লাইটের ব্যবহার দেখছিলাম না। এবার একটু আমরা হেয়ার লাইট নিয়েও কথা বলি। হেয়ার লাইট জিনিসটা কি? হেয়ার লাইট সাধারণত সাবজেক্টের পেছন থেকে একটা লাইট আমরা নিক্ষেপ করি, যেটার ফলে সাবজেক্টের পেছনটাও কিছুটা আলোকিত হয়। তো এটাকে হেয়ার লাইটও বলে, আবার অনেক সময় স্পটলাইটও বলে। স্পটলাইট কেন বলে সেটা আমি আপনাদেরকে একসাথে এখন শেয়ার করি। এই যে এইখানে দেখেন সাবজেক্টের পিছনে হালকা একটু কিন্তু আলোক আছে, হ্যাঁ, এখানে কিন্তু এই সাবজেক্টের পিছনে হালকা কিন্তু একটু আলো আছে। মাথার অংশ খেয়াল করেন এবং কাঁধের অংশ খেয়াল করেন, এখানে কিন্তু একটু আলো আছে। আবার এই সাবজেক্টের খেয়াল করেন, এইখানে কিন্তু আলোর পরিমাণটা অনেক বেশি, মাথার পিছনের আলোর পরিমাণটা অনেক বেশি। এই জিনিসটাই হচ্ছে আমাদের স্পটলাইটের কাজ। এই স্পটলাইট আপনি চাইলে আপনার সাবজেক্টের একদম ইমিডিয়েট পিছনে, অথবা আপনি যদি ডান দিকে বা বাম দিকে একটু এক্সপোজার চান তাহলে একটু ডান দিকে বা বাম দিকে রাখতে পারেন। তবে সেখানে আপনার পাওয়ারটা সাধারণত কমিয়ে রাখা হয়, কিন্তু আপনার যদি সাবজেক্টকে একটু অন্যরকমভাবে আপনি সাজিয়ে তুলতে চান সেক্ষেত্রে আপনি পাওয়ার বেশিও রাখতে পারেন। তো হেয়ার লাইটের ক্ষেত্রে আসলে এই রেশিও সাধারণত পরিমাপ করা হয় না, কারণ হেয়ার লাইট আমরা খুবই কম পরিমাণে ব্যবহার করে থাকি। আবার কি লাইট আর ফিল লাইটও যে আপনাকে একদম রেশিও অনুসারে ব্যবহার করতে হবে তাও কিন্তু না। আপনি চাইলে রেশিও আসলে যে কোনো কিছুর পাওয়ার কম বেশি করলে বা যে কোনো কিছুতে ইমব্যালেন্স হইলে সেখানে কিন্তু একটা রেশিও চলেই আসে। তো এইটা আপনি এখানে যে দেখানো হয়েছে যে বাম দিকে আমার ফিল লাইট ব্যবহার করা হয়েছে, ডান দিকে কি লাইট করা হয়েছে, এটা কিন্তু কোনো রুল নাই। আপনি চাইলে ডান দিকেও কি লাইট ব্যবহার করতে পারেন, আপনি চাইলে বাম দিকেও কি লাইট ব্যবহার করতে পারেন। আপনি সাবজেক্টটা একটু সামনে যেও লাইটিং করতে পারেন, সাবজেক্ট থেকে একটু দূরে এসেও লাইটিং করতে পারেন। 15 থেকে 45 ডিগ্রি এটা আসলে একটা স্ট্যান্ডার্ড মাপ, এখানে আমরা সাধারণত রাখলে আমাদের সুবিধা হয়। কিন্তু আপনি আপনার সাবজেক্টকে যেভাবে সাজাতে চান সেভাবে আপনি সাজাতে পারেন। এটাই হচ্ছে আমাদের আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার এক্সপোজারটা ঠিক আছে কিনা। যদি আপনার এক্সপোজারটা ঠিক থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই। আর যদি আপনি সরাসরি একদম স্ট্রেট লাইট প্রজেক্ট করেন তাহলে সেখানে একটা সরাসরি ফ্ল্যাট একটা লাইটিং সৃষ্টি হবে। আর ফ্ল্যাট লাইটিংটা আসলে দেখতে চোখের জন্য আরামদায়ক না, চোখের জন্য এটা আসলে একটু অস্বস্তিদায়ক। তো একটু আলো আঁধারির খেলা থাকলে, একটু আবছায়া ভাব থাকলে এটা কিন্তু আমাদের চোখের জন্য একটা শৈল্পিক ভাব ফুটিয়ে আনতে সুবিধা হয়। তো এই জন্যে আসলে আমরা এই লাইটটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই লাইটটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই, আপনি কোথায় রাখবেন আপনি অ্যাডজাস্ট করে যে কোনো জায়গায় রেখে আপনার প্রয়োজন মতো আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলা হয় এরকম একটি লাইটিং ব্যবহার করতে পারেন। তো আজকের জন্য এখানেই আমরা বিদায় নিচ্ছি। আমরা আজকের পর্বটি আবার দেখতে চাইলে আমাদের যেতে হবে জাতীয় দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে অথবা জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইটে। সেটা হচ্ছে www.skills.gov.bd অথবা facebook.com/skills.gov.bd। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।